আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব মাইগ্রেশন ও ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন। আর আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি রেজাল্ট শিট। তো এটি নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করব আশা করি। তো প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম শেষে আসন সংখ্যা খুবই সীমিত। এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা সেখানে দেখেছিলেন কিনা জানি না। তো অনেকেই এই নিয়ে হতাশার মধ্যে আছেন। যাই হোক, হতাশা নিয়ে থাকা যাবে না, শেষ পর্যন্ত দেখেন, চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু আছে, দেখেন কি হয় সে পর্যন্ত কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। তো হতাশার এখানে হওয়ার কিছু নেই। আসন সংখ্যা যে সীমিত, সেক্ষেত্রে দ্বিতীয় মেরিটে চান্স পাওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে যারা মাইগ্রেশন অন রেখেছিলেন তাদেরও কিন্তু দ্বিতীয় মেরিটের সাথে রেজাল্টটি দিবে। এই বিষয়ে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া মাইগ্রেশন রেজাল্টটি কবে দিবে। তো দ্বিতীয় মেরিটের সাথে আপনাদের মাইগ্রেশন রেজাল্টটি কিন্তু দেওয়া হবে। তো দেখে নিই এখন আমরা যে মাইগ্রেশনের সাবজেক্ট চয়েসের রেজাল্টটি তারা কিভাবে দেয় এবং কিভাবে তারা দিবে। সাপোজ আপনি 4 নম্বরে হিস্টোরি পাইছেন সাবজেক্ট, এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনি হিস্টোরি একটি সাবজেক্ট, অর্থাৎ ইতিহাস একটি সাবজেক্ট আপনি পেয়েছেন 4 নম্বরে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 4 নম্বরে কিন্তু আপনি সিলেক্ট হয়েছেন। তো ওপর দিকে হয়তো বা আপনার ওয়েটিং আছে, মাইগ্রেশন অন রেখেছেন বা ওয়েটিংয়ে আছে, এরকম কিন্তু পর্যায়ে কিন্তু আপনার রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে মাইগ্রেশনের রেজাল্টটি আপনার কীভাবে আসবে এবং মাইগ্রেশন রেজাল্টটি তারা কীভাবে দিবে। তো 4 নম্বরে আপনি যে সাবজেক্টটি সিলেক্ট হয়েছেন, যে তো তাহলে মাইগ্রেশন আপনার কি দিবে, কোন সাবজেক্টে আপনার আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সবসময় ওপরের দিকে তারা কিন্তু মাইগ্রেশন রেজাল্টটি দিবে। তো ওপরে ধরেন আপনার যে মার্কেটিং, পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, তো এগুলো যে সাবজেক্টগুলো দেখতেছেন, অর্থাৎ 4 নম্বরের ওপরে যে সাবজেক্ট বিশ্ববিদ্যালয় হিসেবে যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে আপনি কিন্তু এই মাইগ্রেশনের কিন্তু রেজাল্টটি আপনি কিন্তু পাবেন। মাইগ্রেশনে কিন্তু যদি আপনি অন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওপরের দিকে যে বিশ্ববিদ্যালয় হিসেবে যে সাবজেক্টগুলো আপনি চয়েস দিয়েছিলেন সেই অনুসারে কিন্তু আপনাকে দ্বিতীয় মেরিটের সঙ্গে কিন্তু আপনার এই মাইগ্রেশন রেজাল্টটি তারা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছেন। তো আপনি যেখানে সিলেক্ট হবেন, তো তার ওপরে যেগুলো চয়েসগুলো দিয়েছিলেন সেই চয়েস লিস্টের মাধ্যমে কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে। তো কোনোভাবে কিন্তু 4 থেকে 5 নম্বর সাবজেক্টে আপনি যেখান থেকে সিলেক্ট হয়েছেন তার নিচের দিকে কিন্তু আপনাকে আসবে না, তো সবসময় দেখবে উপরে। তো এটা ছিল মূলত মাইগ্রেশনের অপশনটি। তো এবার আমরা ওয়েটিংয়ের দিকে নেব। তো ওয়েটিংয়ে চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো তবে অনেকে কিন্তু বলেছিলেন যে ভাইয়া আমি এততে ওয়েটিংয়ে রয়েছি, আমার পজিশন এত, কাটমার্ক এত, তো এই হিসেবে কিন্তু আপনাকে ধরা হবে না। ওয়েটিং যারা আছেন তারা কিন্তু মেরিট পজিশন অনুযায়ী কিন্তু চান্স আপনারা পাবেন। মেরিট পজিশন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি চান্স পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি আপনার কিন্তু অনেক বেশি। তো ওয়েটিং লিস্ট যারা মনে করতেছেন যে আমি ওয়েটিং লিস্টে আসি, আমার এত ওয়েটিং আমি রয়েছি, তো এই ওয়েটিং লিস্ট কিন্তু আপনি মেরিট পজিশন হিসেবে তারা কিন্তু চান্স কিন্তু আপনাকে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার মেরিট পজিশন কত। তো আপনার যদি মেরিট পজিশন ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চান্স পাবেন। তো এখানে আরেকটা বিষয় হলো যে এখানে যেহেতু অনেকটা আসন সংখ্যা খুবই কম প্রথম মেরিটে ভর্তি কার্যক্রমের পর, তো সেক্ষেত্রে কি আপনি চান্স পাওয়ার সম্ভাবনা কেমন। তো এখন কিন্তু একটু দ্বিতীয় পর্যায়ে খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তারপরেও কিন্তু তৃতীয় মেরিট রয়েছে, চতুর্থ মেরিট পর্যন্ত রয়েছে। তো আমি যদি বলে রাখি কৃষিগুচ্ছ নিয়ে, তো কৃষিগুচ্ছের কিন্তু ভর্তি রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে গেলে অনেকে কিন্তু দেখা যাবে যে আপনাদের মধ্য থেকে অনেকে কৃষিগুচ্ছে কিন্তু ভর্তি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার গুচ্ছের যে তারা সাবজেক্টটি পেয়েছিল এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল হয়ে গেলে কিন্তু এখানে আপনাদের আসন সংখ্যা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই চান্স পেয়ে যাবে। তো এটা কিন্তু মূলত বিষয় ছিল। তো সেই হিসেবে হতাশার এখনও কোনো কারণ নেই, আপনারা হতাশা হবেন না। যাই হোক, চান্স পাওয়ার শেষ পর্যন্ত দেখুন এবং শেষ পর্যন্ত দেখলে দেখেন চান্স আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। যারা একটু ভালো পজিশনে রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু চান্স কিন্তু হয়ে যাবে। তো সে পর্যন্ত আপনারা দেখুন, চতুর্থ মেরিট পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনার মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট যে রয়েছে এটা কিন্তু আমি বলে দিয়েছি, বুঝতে পেরেছেন। তো মাইগ্রেশন কী হবে তো সেটা কিন্তু বলে দিয়েছি এবং বুঝতে পেরেছেন যে মাইগ্রেশনের সবসময় ওপরে সাবজেক্টগুলো আমাদের আসবে, নিচের দিকে আর দেখবেন। আমি যেখান থেকে সিলেক্ট হয়েছি তার উপরে কিন্তু মাইগ্রেশন হিসেবে তারা দিবে, রেজাল্টটি তারা দিবে। তো আর ওয়েটিংয়ে যদি রয়েছে, ওয়েটিং আপনার মেরিট পজিশন অনুযায়ী দেখবে। মেরিট পজিশন যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে আপনি চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং খারাপ হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। তো এখানে কিন্তু দেখেন যারা ভালো সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু অটোমেটিক্যালি ভর্তিও হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এ পর্যন্ত ছিল আজকের ভিডিও, আশা করি ভালো থাকবেন। আর এরকম কিন্তু গুচ্ছ বিষয় আমরা ভিডিও দিয়ে থাকি। এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।